আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা কোরআনুল কারীম বানান করে নিম্ন আকর্ষণীয় পদ্ধতির 229তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 252তম আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তালামজের তিল, কাফ জবর কা, তিলকা, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া, খারা জবর খারা জের উল্টা পেশ হলে এক আলিফ টান দিতে হয়, এক আলিফ টান দিতে হবে এখানে। তালাম পেশ তুল, লাম খারা জবর ল, হাদের হি, তুল্লাহি, এখানেও খারা জবর এক আলিফ টান। আর লাম খারা জবর ল, আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাকে তখন লটা পুর হয়, মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয়। অতএব তুল্লাহি, না নুন তা জবর নাচ, লাম পেশ লু, হা আলি জবর হা, এখানে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ এক আলিফ টান, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। নাতলুহা, আইন জবর আলাম জবর লা আলাইকা, জবর কা আলাইকা, বাল হামজার বিল, হক জবর হক, কবজের কি, বিল হক্কি, এই কাফে ওকফ করতে হবে, বিল হক এরকম। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন জবর না, কাফ জবর কা, নাকা, ওয়া ইন্নাকা, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব করে গুণা করতে হবে। লাম জবর লা, মিম জের মিল লা মি, নুন লাম জবর নাল, লা মি নাল, মিম রা পেশ মুর, সিন জবর সা, লাম ইয়াজিল লি, নুন জবর না, মুরসালিন, জের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ এক আলিফ টান, মুরসালিন, এখানে জের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ এক আলিফ টান। আর মদের হরফের পরের অক্ষর নুনে ওকফ করছি, এই জন্য এই জায়গায় 3 আলি নাম্বার করা যাবে, এটাকে মধ্যে আরিজ বলে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক্ক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।